ربي من كل ذنب وخطيئة أستغفر ربي من كل ذنب. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى. بسم الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা, একজন মহিলা মানুষ ১,০০০ টাকায় এক সপ্তাহের ভিতরে দিব। আল্লাহ তাকে সময় মতো আদায় দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এখন হাত তুলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. يا أكرم الأكرمين يا أرحم الراحمين. আল্লাহ সন্ধ্যার থেকে নিয়ে তখন পর্যন্ত, সন্ধ্যার থেকে নয় আসরের প্রথম থেকেই আমি শুনেছি কে কোরআন তেলাওয়াত গজল পাঠ এবং মাগরিবের পরে থেকে ওয়াজ নসিহত তোমার কোরআন এবং হাদিসের বর্ণনা শুনিয়া এবং করিয়া আল্লাহ অবশেষে তোমার বান্দারা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান খরচ করেছে। আল্লাহ এতগুলো নেক কাজের পরে অবশেষে তোমার বান্দাদের তৃপ্তি মিটে নাই। অবশেষে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা খালি হাত তোমার দরবারের দিকে তুলে ধরলো। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই বন্দেগীর মধ্যে যতটুকুন ভুল ত্রুটি হয়ে গেছে সমস্ত ভুল ভুলটি ক্ষমা করিয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যতটুকুন সবের নজর হয়েছে গাঠুরি বাদিয়া গভীর রজনীতে আখিরি জামানার পয়গম্বর মদিনার দুলাল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। তেনার খাতিরে আল্লাহ মা ফাতিমা খাতুনে জান্নাত, ইমাম হাসান হুসাইন শুহাদায়ে কারবালা থেকে শুরু করে যতগুলো জিহাদের ময়দানে তোমার নবীজি সাহাবায়ে কিরামগণ নিজের সন্তানকে ইতিম করেছে, দিনের খাতিরে কলেমাকে প্রতিষ্ঠা করতে যাইয়া বিবিকে বিধবা করিয়া মক্কা মুআজ্জামার মাটির নিচে মদিনা মুনাওয়ারার মাটির নিচে শয়ন করিয়া আয়াল করেছেন। আল্লাহ সকলের পাক হয়ে সব নজর পৌঁছাইয়া দাও। তামাম আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, গাউস কুতুব, আখির আফজাল নাকির নাজাওয়া সুলাহা ফুকা ফকির কলন্দর দরবেশ আউলিয়া মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সব নজর পৌঁছাইয়া দাও। এই মিসকিনদের তরফ থেকে সব নজর পৌঁছাও, নজর আনা পৌঁছাও। আল্লাহ, আমি জানি না এই মজলিসের মধ্যে কার বাবা আছে, কার বাবা কবরে, আমি এটাও জানি না কার জনম দুঃখিনী মা আছে দুনিয়ায়, কার জনম দুঃখিনী মা কবরে। মা বাবা হারাইয়া ইতিম হলতে যারা কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা খালি হাত তুলে ধরলো আল্লাহ তোমার আরশের দিকে, আল্লাহ তোমার আরশ থেকে কিঞ্চিত রহমত আমাদেরকে দান করে দাও। যাদের মা বাবা কবরে, কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমিও জনম দেখিনি, মাকে হারাইছি, বাবাকে হারাইছি। মা যখন জীবিত ছিলেন আল্লাহ মাহফিল করিয়া যখন বাড়িতে যাইতাম তখন বাইক ছিল, 2টা-2.5টা বাজছে। মাকে বলছি, মা যায় দেখি মা জাগনা অবস্থায় বসে আছে। মাকে যায় বলছি, মা কয়টা বাজে? ওই ঘড়ির কাঁটা চিনি না রে বাবা, কয়টা বাজে বল। আমি ঘড়ির দিকে লক্ষ্য করে দিকে 2টা-2.5টা বেজে গেছে। বললাম, মা 2টা-2.5টা বেজে গেছে, তুমি কেন ঘুমাও নাই? মা জনম দেখিনি বলছে, বাবারে যখন বাইকের আওয়াজ পাই একবার বাইরে যাই, আর একবার বারিন্দায় যাই, ভিতরে আসি, আবার কিছুক্ষণ পরে বাইকের আওয়াজ পাই, এইভাবে করে একবার দরজায় যাই, একবার বারান্দায়, একবার বাইরে, এইভাবে করে করে তোর অপেক্ষায় থাকি।
থাকতে থাকতে রাত 2টা বেজে গেছে বাবা। তুই কি বুঝবি 10টি মাস আমি তোর পেটে বোঝা পাইছি বাবা। তুই আমার সেই মা জনম দুঃখিনী কবরের মধ্যে যার আছে, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। মায়ের কবরের মধ্যে আযাব দিও না, বাবা জানের কবরেও তুমি আযাব দিও না আল্লাহ। আজকের মেহফিলটারে কবুল করে নাও। এই মেহফিল করতে, সরঞ্জাম করতে, আনতে, ইন্তজাম করতে যত খরচা, যত দান খয়রাত এসেছে আল্লাহ, আল্লাহ সকল যারা দান খয়রাত করেছে সকলকে দ্বীনের মুজাহিদ বানাইয়া দাও। দান খয়রাতগুলি আল্লাহ সদকায়ে জারিয়ার মধ্যে গণ্য করে নাও। আজকে আল্লাহ মুফতিয়াতে শরঈমতি সাহেবগুলো আছেন আল্লাহ, কয়েকজন মুফতি সাহেব আছে, আয় আল্লাহ এলেমে দ্বীনের খাতিরে কবুল করিয়া নাও। আল্লাহ যেখানে আলিম থাকে, আয় আল্লাহ আলিমের মজলিস গুলো হলে উচ্চ দরজার মজলিস। আয় আল্লাহ কঠিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কায়েম ও দায়েম করে দিও, এই মসজিদটাকে কায়েম ও দায়েম করে দিও। এই মসজিদের উসিলা করিয়া এই মহল্লাবাসীর সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ মওলাই করিম এই মসজিদ বড় জামাতকে তুমি খায়ের ও বরকত দান করো। আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে পড়তেছে আল্লাহ তাদের রুহানি দিয়া, আল্লাহ নবীজির নূর নুরানি দিয়া, আল্লাহ আল্লাহ পাকের কোরআনের নূর দিয়া তাদের নূর কলবগুলি জিন্দা করিয়া দাও। আয় আল্লাহ আখির ফরিয়াদ কোন দিন কাকে মওতের ডাক দাও জানি না। যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, এই দুনিয়া ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তুমি বাকি থাকবে। আল্লাহ ধ্বংসের সাথে সাথে দুনিয়াও ধ্বংস হবে, আমরাও চলে যাব। আয় আল্লাহ যেদিন আল্লাহ কোন দিন কাউকে মওতের ডাক দেওয়া জানি না, যেদিন দুয়ারের কোনায় উঠানের কোনায় ওই পর্দা টানাইয়া আমাকে জীবনের শেষ গোসলটা করাবে। আল্লাহ ছোট্ট ছোট্ট নাবালক সন্তান থাকলে মায়ের আসল ধরে টানবে, চুলে ধরে টানবে, গাল কামড়াবে, পেটের মধ্যে থাপড়াবে আর বলবে আম্মা জান, আব্বা জানকে কিসের গোসল করানো হয়? জীবনে দেখি নাই পর্দা করে গোসল করানো, আজকে কেন গোসল করাবো? আয় আল্লাহ মা ডাক দিয়ে বলবে সন্তান রে বাবারে মারে, তোরা তো জানোস না পর্দার আরো আড়ালে তোর আব্বাকে গোসল করাতে নিয়ে গেছে, ওই গোসল করাইয়া যে বাড়িতে নিয়ে যাবে ওই বাড়ির থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ সেই ঘরে, আল্লাহ সেই মৌতের পিয়ালা যেদিন চাকতে হবে, আল্লাহ তোমার পবিত্র কালেমার সাথে সাথে আমাদেরকে খাতিমা বিল খায়র করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।